শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 8.60 পয়েন্ট বা 0.17% সামান্য হ্রাস পেয়ে 5134 পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 364 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 10.59% কম। বিশ্বব্যাংক অনুমান করেছে যে বাংলাদেশের অর্থনীতি 2025 অর্থবছরে 4.1% বৃদ্ধি পাবে, যা তাদের অক্টোবরের পূর্বাভাস 4% থেকে সামান্য বেশি। রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ ও শিল্প কার্যক্রম কম থাকার কারণে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। 2026 অর্থবছরে রাজনৈতিক স্থিতিশীলতা, আর্থিক সংস্কার এবং বাণিজ্য উন্নতির মাধ্যমে প্রবৃদ্ধি 5.4% ফিরে আসতে পারে, এটি গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মুদ্রাস্ফীতি হ্রাসের ফলে ব্যক্তিগত খরচ কিছুটা বাড়তে পারে, তবে এই পূর্বাভাস IMF এর 3.8% অনুমানের চেয়ে বেশি। IMF এর পূর্বাভাসে জুলাইয়ে বিদ্রোহ, বন্যা এবং কঠোর নীতির প্রভাব বিবেচনা করা হয়েছে। উভয় পূর্বাভাসই কোভিড-19 প্রভাবিত 2020 অর্থবছরের পর সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি নির্দেশ করে। ফাইন ফুডস 2025 সালের প্রথমার্ধে নিট মুনাফা 394% বৃদ্ধি পেয়ে 2.52 কোটি টাকা পৌঁছেছে, যা 2024-এর পুরো বছরের মুনাফা 1.31 কোটি টাকা, প্রায় দ্বিগুণ। 74% রাজস্ব বৃদ্ধির ফলে আয় বেড়ে হয়েছে 5.63 কোটি টাকা। প্রতি শেয়ার আয় গত বছরের একই সময়ে BDT 0.38 থেকে বেড়ে BDT 1.81 হয়েছে। শক্তিশালী পারফরমেন্স সত্ত্বেও ঢাকা স্টক এক্সচেঞ্জে এর শেয়ার দাম বৃহস্পতিবার 5.57% কমে 207-এ নেমে এসেছে। যদিও মাসের শুরুতে শেয়ারের দাম ছিল 271 টাকা 4 পয়সা। ময়মনসিংহ এবং কিশোরগঞ্জে মাছ চাষ প্রকল্প পরিচালনাকারী এই কৃষিভিত্তিক কোম্পানিটি অতীতে কাজের মূলধন সংকট কাটিয়ে উঠেছে নতুন পরিচালক যোগ দেওয়ার মাধ্যমে এবং সম্প্রসারণ পরিকল্পনা চালু করে। মীর আক্তার হোসেন লিমিটেড 8 ফেব্রুয়ারি একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত করবে, যেখানে ঋণ পরিশোধের জন্য 250 কোটি টাকা প্রিফারেন্স শেয়ার ইস্যু করে তহবিল সংগ্রহের জন্য শেয়ার হোল্ডারদের অনুমোদন চাওয়া হবে এবং তাদের অনুমোদিত মূলধন বাড়িয়ে 200 কোটি টাকা থেকে 450 কোটি টাকা করার প্রস্তাব থাকবে। সংশোধিত মূলধনটি হবে 200 কোটি টাকা সাধারণ শেয়ারের জন্য এবং 250 কোটি টাকা প্রিফারেন্স শেয়ারের জন্য। প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা। নাভানা ফার্মাসিউটিক্যালস হের্বাল ওষুধের বাজারে প্রবেশ করতে 21 কোটি টাকা বিনিয়োগ করছে, যা থেকে তারা প্রতিবছর 40 কোটি টাকা আয় করার আশা করছে। কোম্পানি 5 বছরের মধ্যে 10,000 বর্গফুটের একটি হার্বাল ডিভিশন প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে, যা ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পেলে হবে। হার্বাল ওষুধের চাহিদা, যা প্রতি বছর প্রায় 2500 কোটি টাকার, তা বাড়ছে এর কম পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এবং শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যেমন স্কয়ার এবং ইনসেপ্টা ইতিমধ্যে এই খাতে কাজ করছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।